ক্রিসমাস মানে ওই যে খ্রিস্টীয় মাস। ও 25 ডিসেম্বরে আমার কোম্পানি আমাকে বোনাস দেয়, এটা কি আমার জন্য হালাল? এই বোনাসটা কেন দেয় এটা আমারে জানায়েন সামনের সপ্তাহে লিখে। কেন দেয়, কি উপলক্ষে দেয় বোনাস? এটা যদি আপনার চাকরির বোনাস হয় তাহলে একটা, বড়দিন কেন্দ্রিক হইলে একটা, মাসনা বোনাস তো মুতলাক। প্রবাস থেকে ভিডিও কলে জানা যায়, অংশগ্রহণ করা যাবে। ডিজিটাল যুগে তো কত কিছুই আপনারা জায়েজ করে ফেলতেছে। আর শিয়াদের মতবাদ কায়েম তো হয়ে যাইতেছে বাংলাদেশে প্রায়। জামাতি ইসলাম যদি আসে দেখবেন কোন ইসলাম কায়েম করে। যেমন ভাবে শিয়ারা এই যে ইরানে কি ইসলাম আছে? এই ইরানি ইসলাম বাংলাদেশে কায়েম করার চক্রান্ত চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আমার কথাগুলো নিরপেক্ষভাবে শুনেন বাবা, কোনো দলের মলের না। আমি আপনার ইমান বাঁচানোর টেন্ডার নিয়ে আসছি। বাঁচাইতে পারবো না, জানাইতে পারবো। বাঁচাবেন কে? বাঁচাবেন আল্লাহ। আমি হকভাবে এক দুইটা কথা সরল সোজা ভাবে, আপনারা আমার মুসল্লি, আমি জানাবো না তো জানাবে কে? এজন্য অনেক মাসলার পরিবর্তন হইতেছে, অনেক কিছুই দেখবেন হয়। ওযু ছাড়া তায়াম্মুম করে সরোয়ার দিতে নামাজ পড়ে ফেলে। বিশাল জমায়েত মানুষকে মেসেজ দিতেছে, দেখো আওয়ামী লীগের সমাবেশে নামাজ হয় না, বিএনপির সমাবেশে নামাজ হয় না। একজনকে জিজ্ঞেস করলাম, লক্ষ লক্ষ জনতা ইসলামিক সমাবেশের মধ্যে, এরা নামাজ পড়লো, এত কল কোথায়, এত ওযুখানা কোথায়? কেন হুজুর তায়াম্মুম করছি। আমার সাথে ডাইরেক্ট এক নেতার কথা, হুজুর যাদের হাতে বোতলের পানি টেনেছিল তারা পানি ব্যবহার করছে, যারা পারে নাই তায়াম্মুম করে নিছে। হায় হায় হায়, চতুর্দিকে 1 মাইলের মধ্যে যদি পানি পাওয়া যায়, কিভাবে তায়াম্মুম জায়েজ হয়? কিভাবে তায়াম্মুম জায়েজ হয়? চতুর্দিকে 1 মাইলের মধ্যে যদি পানি পাওয়া যায়, তায়াম্মুম জায়েজ নাই। তায়াম্মুমের জন্য কিছু উযর আছে, উযর থাকতে হয় শরীর। এখন আপনি মাঠে গেছেন, বাইরনের জায়গা নাই, হ্যাঁ ওযু করার ব্যবস্থা নাই, আপনি তায়াম্মুম করে ডলা দিলেন আর সেজদা করে নামাজ পড়ে ফেললেন, আপনি বিশাল নামাজি। এটির চেয়ে না পড়া ভালো, উম্মত জানে যে পড়ে নাই। বুঝতেছেন কথা? বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। এরকম নতুন ইসলাম যারা কায়েম করতে যায়, কয়েকদিন পরে ভিডিও কলে জানা যায় বিদেশ থেকে অংশগ্রহণ করা যাবে, কিন্তু পুরান ইসলাম যেটা মদিনার ইসলাম, ওই ইসলামে ভিডিও কলে জানাজা চলবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম।